হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, রুয়েট। তো আজকে আমি ভিডিওটা করতেছি 20 তারিখে। আজকে রুয়েটের রিটেন পরীক্ষা হলো। তো এর মাধ্যমে এই বছরের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটের ভর্তি পরীক্ষা শেষ হলো। তো এর মধ্যে বুয়েটের রেজাল্ট দেওয়া বাকি আছে, কুয়েটের রেজাল্ট দিয়ে দিচ্ছে, চুয়েটের রেজাল্টও দিয়ে দিচ্ছে, আর রুয়েটের রিটেন তো আজকে দিলা। তো অনেকেরই মানে মনের ওই ভাবনাটা এসে পড়েছে যে আমি কি আদৌ ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবো কি পাবো না, অথবা মানে ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্নটা ছিল স্বপ্নটা অলমোস্ট শেষের দিকে। আর মনে হয় আইওটি পরীক্ষা বাকি আছে। আর তোমরা অনেকেই ঢাবি পরীক্ষা দিয়েছো, তো ঢাবি পরীক্ষার রেজাল্ট এখনো হয় নাই, এবং আরইউ পরীক্ষাও বাকি আছে, সিইউ পরীক্ষাও বাকি আছে। 1 তারিখে সিইউ পরীক্ষা। তো তোমাদের এই মুহূর্তে করণীয় কি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলা? আসলে বাস্তবতা যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলে, ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন দেখছো, আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে মানে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যাপারটাকে অনেক ফ্যাসিনেটেড করা হয়। আসলে এত ফ্যাসিনেশনের মানে কিছু নাই, এই জিনিসটা বাস্তবতা আগে মেনে নিতে হইব। সবাই যে ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে এটাও আসলে সত্যি না। তো যারা এখন ইঞ্জিনিয়ারিং জন্য আরও প্যাশনেট এবং ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতেই হবে, যাদের মানে মনের মধ্যে দৃঢ়ভাবে এই জিনিসটা লালন করতেছো, তারা গভীরভাবে একদম মানে উঠা পায়রা লাইগা তোমাদের আইওটি প্রিপারেশনটা নেওয়া উচিত। মানে আইওটিতে যদি পড়ার ক্যাপাবিলিটি থেকে থাকে তাহলে অবশ্যই আইওটির প্রিপারেশনটা নেওয়া উচিত। আর নর্মাল যে ভার্সিটি আছে, যেমন তোমার মানে ডিইউতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। তো ডিইউ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেও কিন্তু তোমরা পড়ে অনেক বেটার কেরিয়ার করতে পারবা, অথবা বেটার কিছু হবে। তারপরে আরইউতেও এখন এক্সাম বাকি আছে। তো এদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং একটা ফ্যাকাল্টি থাকে। তো ওই ফ্যাকাল্টির জন্য কিন্তু তোমাদের উচিত গভীরভাবে পড়া, ঠিক আছে? তো এই জন্য ভাইবো না যে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটে চান্স পাইলাম না এর মানে জীবন শেষ। আসলে জীবন এত ছোট না যে এগুলাতে চান্স না পাইলে জীবন শেষ হয়ে যায়। আসলে জীবন শেষ হয় না। তো যারা মানে এই নিয়ে আরও কয়েকটা কোশ্চেন আমি আমার কমেন্ট বক্সে পাই, সেগুলোর আমি অ্যান্সার দিই। 1 নম্বর ভাইয়া মানে র্যাঙ্ক কোথায় কেমন হইলে কেমন হবে? আসলে প্রিভিয়াস 3-4 বছরের প্রত্যেকটা ভাই সিকিউরেট পরীক্ষা দিয়ে রুয়েট, কুয়েট, চুয়েটে ভর্তি হয়েছে। তো ওইটার সাথে আসলে এই বছরের কোনো মানে ওইরকম সামঞ্জস্য নাই, কারণ বুয়েটের হাইপ সবচেয়ে বেশি। তারপরে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু সমান, কিন্তু হাইপ এক এক রকম, যে কুয়েট এত ভালো, রুয়েট এত ভালো, চুয়েট এইরকম ভালো। আসলে সবাই সমান, বাস্তবতা এটা সবাই সমান। তো তোমাদের যেটার মধ্যে এখন তো পরীক্ষা ইন্ডিভিজুয়াল, তো যেটার মধ্যেই চান্স পাবা, যেটার মধ্যে পড়ার জন্য তোমার কাছে পজিটিভ মনে হবে, সেটাতেই তোমরা ভর্তি হবা যদি চান্স পেয়ে থাকো। আর যদি কোনোটা র্যাঙ্ক পিসে হয়ে থাকে, আগে হয়ে থাকে, তাহলে এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নাই। কারণ দেখো ভাইয়া, যদি বুয়েটে চান্স পেয়ে থাকে একটা ছেলে, ও কুয়েটেও চান্স পাইছে, ও রুয়েটেও চান্স পাইছে, ও চুয়েটেও চান্স পাইছে, যদি পরীক্ষা দিয়ে থাকে, তো ও বুয়েটের সিটটা যখন নিবে তখন কিন্তু কুয়েট, রুয়েট, চুয়েটের সিটটা ফাঁকা হয়ে যাবে, তাই না? তো এই জন্য এই ব্যাপারটা আসলে বলা যায় না। আবার ধরো এমন একটা পার্সপেক্টিভ হতে পারে যে বুয়েটে মেকানিক্যাল পাইছে, তো ও তো ভর্তি হয়েই যাবে। আমি কম্পেয়ার করেছি দুইটার সাথে, ধরো কুয়েট আর চুয়েট। তো একটা ছেলে কুয়েটে ত্রিপলি পাইছে, এবং অন্য একটা ছেলে চুয়েটে ধরো আইপি পাইছে। তো আমি কোনো সাবজেক্টকে ছোটো করতেছি না, বাট অ্যাজ পার্সপেক্টিভ যে ও মাদার সাবজেক্ট পাওয়ার জন্য কি করবে, ত্রিপলিতে ভর্তি হবে। তো ও কিন্তু দুইটাতে চান্স পাওয়া সত্ত্বেও একটাতে গেল আর একটা সিট ফাঁকা হয়ে গেল। তার মানে এই থেকে বুঝতে পারবা যে তোমাদের যারা যারা ওয়েটিংয়ে ছিলা, যাদেরকে মনে হইতেছে যে চান্স পাও নাই, কোনো এক সময় তোমরা মানে ব্যাপারটা কল আসতে পারে, ঠিক আছে? তো ধরে রাখো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির যেই মানে লিস্ট আছে, মেরিট লিস্ট আছে, মেরিট লিস্টে তোমরা যারা 2000 কি 3000-এর মধ্যে আছো, সবাই ব্যাপারগুলোতে মানে অ্যাডমিট হইতে পারবা, কোনো একটা সাবজেক্ট পাবা, মানে যারা 3000-এর মধ্যে আসো, যদি সব কিছু ঠিক থাকে। কারণ বাংলাদেশে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে অলমোস্ট 4000, 4500-এর মতো সিট আছে, ইঞ্জিনিয়ারিং সিট আছে। তো তাহলে 4500 পোলাপান তো চান্স পাবেই, তাই না? তো এর মধ্যে কম বেশি হইয়া এই জিনিসটা আসলে ভাবা যায় যে যারা 3000-এর মধ্যে আসো তারা কোনো একটা সাবজেক্ট পাবা। আর নেক্সট এমআইএসটি পরীক্ষা আছে কয়েকদিন পরে। তো এমআইএসটি পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। এটার কোশ্চেন প্যাটার্ন অনেক সহজ। তো মানে এই কয়েকদিন যদি হার্ড অনেক প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে আসলে এমআইএসটি এক্সাম দেওয়া খুবই সহজ হইব।
আর নেক্সটে আছে হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির পরীক্ষা। তো আমি চিটাগং ইউনিভার্সিটির পরীক্ষা দেই নাই, তো আমি এটার এক্সপিরিয়েন্স বলতে পারবো না, বাট আমি চেষ্টা করবো যে আমার কোনো একটা ফ্রেন্ড যদি দিয়ে থাকে তার কাছ থেকে শুনে হচ্ছে তোমাদেরকে জানানো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আসলে খুবই অগোছালো হয়েছে, কারণ মানে কিছু কথা যেটা বলা দরকার ছিল সেটাই বলতেছি। তো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, সামনের পরীক্ষাগুলো আরও ভালোভাবে দাও। আল্লাহ হাফেজ।